হ্যালো বন্ধুরা, আমি রূপালী। আজ তোমাদের জন্য কোনো কমেডি ভিডিও কিন্তু আনিনি। আজকে একটা ডেইলি লাইফস্টাইলের একটা ছোট্ট ভিডিও এনেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা বেশ ভালো লাগবে। দিনটা এতটাই স্পেশাল ছিল যে ভিডিওটা না করে আর ভালোই লাগলো না। কি বলতো, স্পেশাল দিনগুলোই এই ভিডিওগুলো করলে স্মৃতির খাতায় বেশ সুন্দর করে থেকে যায় ভিডিও মারফতে, তাই না? আবার যখন তোমার ইচ্ছা করবে তুমি নিজে দেখতে পারবে। আর সেরকমই আজকের দিনটা ছিল। দিনটা বিশেষ এই জন্যই, সেদিন ছিল গুরুদেবের বাড়িতে অন্নকূটের উৎসব। আর অন্নকূটের উৎসব মানে তো বুঝতেই পারছো, ভাত দেখে তো বুঝলেই কত সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল। আর আমরা প্রত্যেকে মানে গুরুদেবের যারা শিষ্যরা আছি আমরা প্রত্যেকে গুরুদেবের উদ্দেশ্যে কিছু না কিছু রান্না করে নিয়ে গেছিলাম, সে 2 পদই হোক বা 3 পদ। আর এরকম করে করে প্রায় 45 রকমের শুধু রান্নাই হয়েছিল। তার সাথে তো ভাজাভুজি, মিষ্টি এগুলো তো আলাদা আছেই। তা গুরুদেব যেটা চান সেটা তো নিজেই তিনি করিয়ে নেন, তাই না বলো? এই দেখো, এখানে ঠাকুরদের তো সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর ওদিকে সব কিছুর আয়োজনও চলছে। এই দেখো, এই বোনটা এত সুন্দর করে ঠাকুরের মুখটা এখানে আঁকছে, কি আর বলবো তোমাদের। আর এই দেখো, আমার একটা মাসিমণি কি সুন্দর বড়া ভেজে এনেছে, দেখে মনে হচ্ছে যেন মাছ ভাজা, কিন্তু আদতে তো সেটা না, কিন্তু খুব সুন্দরই কিন্তু হয়েছে জিনিসটা। আর এই দেখো, আয়োজনে কিন্তু প্রচুর কিছু ছিল। বুঝতেই পারছো, নিরামিষ আয়োজনে নিরামিষতে রান্নার তো বাঙালিদের কম থাকে না। বাঙালিদের তো এমনি কত রকমের পদ থাকে, তাই না বলো? আর এই দেখো, এই বোনটা এত সুন্দর করে আঁকছে না ঠাকুরের মুখটা। সত্যি এই প্রতিভাগুলো যেন এক একজনের আলাদাই থাকে। এই প্রতিভাগুলো একদম জন্মগতই যেন তৈরি হয়। নাহলে দেখো, এত সুন্দর ভাত সবজি দিয়ে, ভাতের ওপরে সবজি দিয়ে কত সুন্দর করে মানে আঁকছে ঠাকুরের মুখটা, সে দেখে যেন মনে হচ্ছিল একদম জীবন্ত। পুরোটা কমপ্লিট হওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে কেন আমি বলছি। দেখো, চোখ দুটো কত সুন্দর করেছে। আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। আর এখানে দেখো, গুরুদেবের বাড়ির আয়োজনের জন্য সবাই যেহেতু এসছিল, সেই জন্য আড্ডাটাও কিন্তু বেশ জমে গেছিলো। এমনিতেও যে কোনো বাড়িতেই কোনো অনুষ্ঠানে সবাই আসলে আনন্দ তো হয়, তার সাথে আড্ডাও কিন্তু বেশ হয়। আর এই দেখো, কথা বলতে বলতে আমাদের কিন্তু ঠাকুরের মুখ আঁকা কমপ্লিট। দেখো কতটা জীবন্ত লাগছে না চোখ দুটো? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদিও আমার এই বোনটার আঁকাটার হাত এতটাই ভালো, যার জন্য এত সুন্দর করে করেছে। আর ওদিকে দেখতে দেখতে আমাদের সমস্ত কিছু আয়োজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সব কিছু কিন্তু এখন ঠাকুরের সামনে সাজানো হয়ে গেছে। ফল প্রসাদ থেকে শুরু করে মিষ্টি, ভাজা, এত রকমের রান্না। বুঝতেই পারছো কত রকমের কত কিছু রান্না হয়েছে। যাই হোক, এবার আয়োজন তো শেষ হয়ে গেছে, এবার পুজোও শুরু হয়ে গেল। চলো, আজকে আর বেশি কথা তোমাদের সাথে বলবো না। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিনে আরও একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো। চলো, টাটা।